একবার এরকম করে আম বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। আমি বানিয়েছি, প্রথমবারই বানিয়েছি, দারুণ লেগেছিল খেতে। তাই তোমাদের রিকোয়েস্ট করছি একবার অবশ্যই এরকম করে করে খেয়ে দেখবে। দেখো আম নিয়েছি, প্রথম প্রথম যে আমগুলো ওঠে না সেগুলো খুব টক টক হয়, খুব একটা মিষ্টি হয় না। তো প্রথম আমি দেখো আমের পাল্প দিয়ে আম পাল্প বানাচ্ছি। তো দেখো আমে নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 বাটি চিনি নিলাম। চিনি এখানে বেশি লাগবে যেহেতু আমটা টক টক আছে। আর পিষে নিলাম। দেখো খুব একটা ঝঞ্ঝাট না রান্নাটা করতে। আর দেখো আমি একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে কিচ্ছু দিইনি, কিন্তু শুধু আমটা দিয়ে দিলাম, আমের পাল্পটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ফুটাবো এটাকে। যেহেতু চিনি দিয়ে দিয়েছি, তো চিনি আর লাগবে না। তার মধ্যে আমি 3 কাপ দুধ দিয়ে দেবো এখানে। দুধ দিয়ে তারপরে ফুটাবো, খুব করে ফুটিয়ে 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 তারপরে এখানে একটু আমি কর্নফ্লাওয়ার ইউজ করব। কর্নফ্লাওয়ার ইউজ করলে কী হবে, আমের একটু পাল্পটা বেশ থক থক টাইপের হয়ে যাবে, চাকা বেঁধে যাবে, খেতেও ভালো লাগবে আর খেতে দারুণ লাগে। দেখো বলতে বলতে তোমাদের আমি দেখাচ্ছি কর্নফ্লাওয়ার নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটাকে আমি দুধ দিয়ে গুলবো, ঠান্ডা দুধ দিয়ে। এখানে কিন্তু গরম জল বা গরম দুধে গললে দলা পেকে যেতে পারে, তাই এখানে আমি ঠান্ডা দুধ দিয়ে গুললাম। এবার এটাকে আস্তে আস্তে দিতে হবে, একেবারে দিলে কিন্তু পুরো আমটা বাজে হয়ে যাবে, একদম দলা পেকে যাবে। নাড়তে 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 দিতে হবে। দিয়ে তারপর দেখো আমি আস্তে আস্তে দিচ্ছি আর নাড়ছি, এরকম করেই করতে হবে, নাহলে কিন্তু দলা পেকে যাওয়ার ভয় থাকবে। এবার ভালো সবটা দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে নাড়িয়ে নাড়িয়ে খুব ফুটবে, কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে, হাত টাত পুড়ে যেতে পারে। খুব ফুটে ফুটে হাতের মধ্যে আসবে, কিন্তু সাবধানে করতে হবে। তো তারপরে দেখো নাড়িয়ে নেড়ে নেড়ে আমার হয়ে গেল। এবার একটু ঠান্ডা করে এবার দেখো বাটিটার মধ্যে, কাচের বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে কিছুটা পেস্তা আর কাজু ছড়িয়ে দেবো গার্নিশের জন্য, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, ক্রাঞ্চি ভাব হবে মুখের মধ্যে। আর এটাকে আমি সারা রাত, আমি বিকেলে করেছি, সারা রাত এটাকে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে একটু শক্ত হবে, তারপরে বাইরে বার করে ঠান্ডা ঠান্ডা, এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে হবে। ঠান্ডা ঠান্ডা খেলে দারুণ লাগে খেতে, আর খুব টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই একবার করে খেয়ে খেয়ে বলবে কেমন হয়েছিল। আর আমার চ্যানেলটাকে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো বলতে বলতে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, তারপরে আবার প্লেট নিয়ে আবার প্লেটের ওপর ঢাললাম, কারণ প্লেট যদি ভেঙে যাওয়ার ভয় থাকে, ওই জন্য আবার উল্টো করে দিলাম। দেখো দিয়ে তারপরে আমার রেডি আম পাল্প। অবশ্যই